আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সুপার সাজেশন সলভের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের গণিত এক সাবজেক্টের চ্যাপ্টার 7 এর ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়টির সুপার সাজেশন থেকে। তোমরা সকলেই জানো আমাদের সুপার সাজেশন তোমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। সেই সুপার সাজেশন থেকে আজকে আমরা একটি সম্পাদ্য সলভ করবো এই অধ্যায়ের উপর, যার মাধ্যমে এই অধ্যায় থেকে আমাদের মোটামুটি সকল টাইপস অফ কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে এবং আমাদের সুপার সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি সম্পাদ্যও কিন্তু সলভ করা হয়ে যাবে। তোমরা যদি আমার বেসিক ক্লাসটা করে থাকো এই অধ্যায়ের উপর, তাহলে তোমরা নিশ্চয়ই জানো সকলেই যে আমরা এই অধ্যায়ের উপর খুব সুন্দর করে একটা বেসিক ক্লাসে খুব ডিটেলসে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলেছিলাম। এই অধ্যায়ের উপর আমাদের যে বেসিক ক্লাসটা রয়েছে সেই ক্লাসটি করার পর আশা করছি তুমি এই ক্লাসটি করছো। সো বেসিক ক্লাসে আমি যে সম্পাদ্যগুলো আলোচনা করেছি প্রত্যেকটা সম্পাদ্য ইম্পর্টেন্ট, পাশাপাশি এই সম্পাদ্যটাও আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করবো সুপার সাজেশন থেকে সেইটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা যদি তুমি করে ফেলো তাহলে মোটামুটি বেসিক ক্লাস সহ এবং এই সুপার সাজেশন ক্লাস সহ তোমার মোটামুটি প্রস্তুতি 100% ডান এই অধ্যায়ের উপর থেকে। তাহলে চলো আমরা প্রথমে সেই সম্পাদ্যটি দেখে নিই। আমরা এই সম্পাদ্যটি একটু দেখি। দেখো আমাদের সম্পাদ্যতে কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। এরকম যদি দেওয়া থাকে আমি তোমাকে জাস্ট অঙ্কনটা বলে দিব, মুখে মুখে আমি যা বলবো সেটাই হচ্ছে কি অঙ্কনের বিবরণ। তাহলে সম্পাদ্যের মধ্যে কি কি লাগে, বিশেষ নির্বাচন লাগে, তারপর কি লাগে অঙ্কন লাগে, তারপর অঙ্কনের বিবরণ লাগে, তাই না? তাহলে এগুলো লাগে হচ্ছে সম্পাদ্যের মধ্যে। বিশেষ নির্বাচন তোমরা লিখতে পারবা যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গক্ষেত্রটি আঁকতে হবে, শেষ। এটা হচ্ছে বিশেষ নির্বাচন, তোমরা লিখতে পারবা। তারপর অঙ্কনে আসো, পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পরিসীমা মানে কি আসলে? পরিসীমা মানে ধরো ত্রিভুজের পরিসীমা বললো, ত্রিভুজের পরিসীমা মানে কি, ত্রিভুজের বাহু কয়টা, তিনটা না? তাহলে তিনটা বাহুর যে যোগফল সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের বাহু কয়টা, চারটা। যেহেতু বর্গক্ষেত্র একটা কি বলতো, একটা চতুর্ভুজ, তাহলে বর্গক্ষেত্রের বাহু কয়টা, চারটা। চারটা বাহুর যোগফল দেওয়া আছে, আমার বর্গক্ষেত্রটা আঁকতে হবে। তাহলে পরিসীমাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, 12 সেন্টিমিটার আমি লিখে ফেলছি, এভাবে আঁকবা। তারপরে 12 সেন্টিমিটারটাকে আমার চারটা খণ্ড করতে হবে, কারণ বাহু কয়টা, চারটা না? চারটা বাহুর সমষ্টি দেওয়া আছে, চারটা বাহু আমার ভাগ করে বের করতে হবে না? তাহলে আমরা কি করব, প্রথমে এইখানে বসাবো কাঁটা কম্পাস, এখানে পেন্সিল কম্পাস বসাই, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, যে কোনো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তারপর সেম মাপটা নিয়ে এখানে বসাই, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। তারপর স্কেল ধরে যেখানে আসবে সেখানে একটা আমরা এরকম দিয়ে দেব। ক্লিয়ার? অর্ধেক হয়ে গেল। এখন আমার এই অর্ধেকটাকে অর্ধেক করতে হবে। তাহলে এখানে বসাই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এইটুকুর মধ্যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। আবার এখানে বসাই সেম মাপটা নিয়ে, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। স্কেল বসাই, এখানে একটা দাগ দিয়ে নিব। তারপর এখানে বসাই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। সেম মাপটা নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ যে মাপটা নিয়েছে এখানে বসাই, অর্ধেকের বেশি সেই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, এইখানে বসাই। তারপর স্কেল বসাবো, এখানে বসাই, এখানে একটা দাগ দিয়ে নেবো। তাহলে দেখো কয়টা ভাগ হয়েছে, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ। তাহলে এই পুরাটা যদি পি হয় তাহলে 4/1 না এতটুকু, তাহলে আমি লিখলাম 4/1 অফ পি, এতটুকু লিখে ফেললাম। ক্লিয়ার? তারপর আমি কি করব, যে কোনো একটা রশ্মি এ বি নিব, কি বলে এটাকে, হ্যাঁ, যে কোনো একটা রশ্মি বিসি নেই, বিসি রশ্মি নেই, যে কোনো রশ্মি, ঠিক আছে? বিসি রশ্মির বি বিন্দুতে বসিয়ে এই 4/1 পি এর সমান করে একটি বৃত্তচাপ আঁকি। ধরো এখানে আসলো, এখানে একটা বৃত্তচাপ আঁকলো। ক্লিয়ার? আচ্ছা, এখন বি বিন্দুতে আমি একটা লম্ব আঁকবো। কি আঁকবো? লম্ব। বি বিন্দুতে লম্ব আঁকি, এখানে বসায় যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এরকম করে। সেম ব্যাসার্ধটা নিয়ে এখানে বসাই, এখানে কাটবো, এখানে বসাই, এখানে কাটবো। আশা করি তোমরা লম্ব আঁকতে পারো। তারপর সেম মাপটা নিয়ে এখানে বসাই, এখানে একবার কাটবো, এখানে বসাই, এখানে একবার কাটবো। তাহলে কি হয়ে যাবে বলো? তাহলে হয়ে যাবে হচ্ছে লম্ব। কি হয়ে যাবে বলো? লম্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? লম্ব। তাহলে আমি একটু সুন্দর করে এঁকে দিচ্ছি, তোমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে আসবা আঁকবা তখন এরকম হবে। আচ্ছা, এরকম এঁকে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি কতটুকু নিছি, বিসি অংশ কেটে নিছি 4/1 পি এর সমান করে। সেম মাপটা নিয়ে এখানে 4/1 পি এর সমান করে আমরা কি করব, এখানে বি এ অংশ কেটে নিব। সরি, বি এ অংশ, এটা বি এর রশ্মি নিব। কি রশ্মি নিব? বিই রশ্মি, ঠিক আছে?
তাহলে এখানে কি করব, বি এ অংশ কাইটা নিব কোত্থেকে 4/1 এই যে এই লম্বটা আঁকছি না বিএফ লম্ব, এই বিএফ লম্ব থেকে 4/1 পি এর সমান করে আমরা কি বি এ অংশ কেটে নিব। এখন সেম মাপটা নিয়ে এ বিন্দুতে বসাই, এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার সি বিন্দুতে বসাই সেম মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকছি, বইয়ে কিন্তু অন্যভাবে দেওয়া আছে, তুমি এভাবে আঁকবা। তাহলে তারপর এই বৃত্তচাপ দ্বয়, এই বৃত্তচাপটা আঁকলাম না, তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে। তারপর এডি যোগ করব আর সিডি যোগ করব, এডি যোগ করবো আর কি যোগ করবো বলো, সিডি যোগ করব। এখানে সিটা আমি এ পাশে নিয়ে নিই, সি যেখানে নিয়ে নিলাম, এই যেখানে। তোমরা যখন আঁকবো তখন প্রত্যেকটাই সমান হবে। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট বর্গক্ষেত্র। আঁকতে পারবা না, আমি আবার একটু বলে দিচ্ছি। প্রথমে আমরা এটাকে 4 ভাগ করব, করে আমরা কি করব, এই বি ই রশ্মি থেকে বি রশ্মি নিব, বি রশ্মি থেকে বিসি অংশ কেটে নেব, কার সমান করে, এই 4/1 পি এর সমান করে। তারপর বি বিন্দুতে একটি লম্ব আঁকবো, আঁকতে পারবো ইনশাল্লাহ। কি লম্ব আঁকবো, সিবি এফ লম্ব, সিবি এফ লম্ব। তাহলে সিএফ বিএফ বাহু থেকে, কোন বাহু থেকে, বিএফ বাহু থেকে 4/1 পি এর সমান করে এ অংশ বি এ অংশ কেটে নেই। তারপর বি এতে বসাই সেম মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ, বি সি বিন্দুতে বসায়া একটা বৃত্তচাপ, বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এডি যোগ করি, সিডি যোগ করি, তাহলে এ বি সি ডি হবে উদ্দিষ্ট বর্গক্ষেত্র। করতে পারবে না, মুখে মুখে অঙ্কের বিবরণ বলে দিছি। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের সুপার সাজেশন থেকে নেওয়া। অর্থাৎ আমাদের সুপার সাজেশন শতভাগ কমন উপযোগী তোমাকে নিশ্চয়তা দিচ্ছে সেটা। সো সেই নিশ্চয়তা থেকে এই যে সম্পাদ্যটি রয়েছে এটি কিন্তু তোমার করে ফেলতে হবেই, মাস্ট। সো আজকে এই পর্যন্তই। আশা করি এই চ্যাপ্টারের উপর আর কোনো তোমাদের প্রবলেম নেই, যদি তুমি বেসিক ক্লাস প্লাস এই ক্লাসটা করে থাকো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।